আজ আপনি খুশি তো? দেখুন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকার বদলে এক ঝটকায় যদি একটা অপরাধের মীমাংসা হয়ে যায় তাহলে তো খুশি হওয়ারই কথা। এবং এইরকম একটা নরকের কীট, এরকম ঘৃণ্য একটা অপরাধী সে মরে গেলে আপনি যেদিকেই বায়াসড হন না কেন আপনার মুখে একটা হাসি আসা, একটু ভালো লাগাটা খুব স্বাভাবিক। এবং সেই কারণে বলছি, আজ সব প্রশ্ন দূরে রাখুন। নিন্দুক হয়ে আজ আর প্রশ্ন করবেন না, সেই সমস্ত প্রশ্ন দূরে রাখুন এবং অন্তত আজকের দিনটায় বলুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একদম আইনের শাসন নিয়ে এসেছেন। আজ অন্তত বলুন শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, আজ অন্তত বলুন কলকাতা পুলিশ জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ পুলিশ জিন্দাবাদ। একজনকে বাদ দিয়ে আজ সবাই জিন্দাবাদ। আজ অন্তত সবার জিন্দাবাদের কথা বলুন। একজনকে বাদ দিয়ে কে একজন? আরে ওই ক্যানিং থানার পুলিশ সার্কেলের পিসি ইনচার্জ রনি সরকার, কেন তাকে জিন্দাবাদ বলবেন না? কেন তাকে বাদ দেওয়া হচ্ছে? দেখেছেন তো, আপনার মাথাতে কিন্তু প্রশ্ন কিলবিলাচ্ছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আপনি নিজেই একবার ভেবে দেখুন, এত বড় একজন পুলিশ অফিসার, তার কোমর থেকে এইরকম একটা ঘৃণ্য অপরাধী নরকের কীট প্রভাস মণ্ডলের মতো একজন লোক, সে কিনা বন্দুকটা ছিনিয়ে নিয়েছে এবং তারপরে সেফটি লক, যেটা সাধারণ মানুষের জানারও কথা নয়, সেই সেফটি লকটাও খুলে ফেলেছে। এবং আপনি দেখুন, আপনি স্ট্যান্ডার্ডটা দেখুন, এইরকম একজন মানুষ সে কিনা ওই বন্দুকটা ছিনিয়ে নিয়েছে। শুধু এখানেই শেষ নয়, তারপর বন্দুকটা ছিনিয়ে নিয়ে সেই প্রভাস মণ্ডল জলা জমির ওপর দিয়ে অন্ধকারে পালাতে শুরু করে। তারপর আবার সে পেছন ঘুরে পুলিশের দিকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিও চালিয়েছে এবং তখন নিজেকে আর নিজের সহকর্মীদের বাঁচানোর জন্য বারুইপুর থানার যিনি পিসি ইনচার্জ সেই অর্ঘ্য মণ্ডল তিনি গুলি চালান প্রভাসকে লক্ষ্য করে। সংবাদ মাধ্যম বলছে, সূত্রের খবর, যে প্রভাসের দুটো দিকে গুলি লেগেছে, একটা হচ্ছে বুকের ডান দিকে আর একটা হচ্ছে কোমরে, এই দুটো গুলি লেগেছে। ভাগ্যিস অর্ঘ্য মণ্ডল ছিলেন, অর্ঘ্য মণ্ডল জিন্দাবাদ। কিন্তু রনি বাবু, ছি ছি, ছ্যা ছ্যা, কি করলেন আপনি? পুলিশের বিরুদ্ধে অপদার্থতার অভিযোগ ছিল, চুরির অভিযোগ ছিল, ঘুষের অভিযোগ ছিল, কিন্তু এই রকমটা ছিল না। আপনি কি করলেন এটা? আইনের শাসনে সবাই সব পেরে গেল আর আপনি। তারপরে কি যেন হয়েছে, হ্যাঁ, তারপরে তো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। পুলিশ কিন্তু এখানে তৎপরতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করেছে, অত্যন্ত তৎপর ভূমিকা কিন্তু পুলিশ এখানে পালন করেছে। এবং অবশ্যই এখানে আমাদের প্রশংসার ভাগিদার অর্ঘ্য মণ্ডল, কারণ আগেই বললাম। এবং তারই সঙ্গে কারণটা হচ্ছে রাত্রিবেলা 12:45, রাত 12:45, ঘুটঘুটে অন্ধকার চারিদিক, তখন এই প্রভাস মণ্ডল, বারুইপুরের ঘটনার যিনি অন্যতম মূল অভিযুক্ত, তাকে নিয়ে যাওয়া হয় অপরাধ স্থলে এবং সেখানে ক্রাইম সিন রিকনস্ট্রাকশন চলছিল, মানে ঘটনার পুনর্নির্মাণ চলছিল সেখানে ওই রাতের বেলা ঘুটঘুটে অন্ধকারের মধ্যে। বলা হচ্ছে ওই জায়গাটার চারপাশে খুব একটা কোনো জনবসতি নেই, জলা জমির মতো জায়গা, এবং রাত্রিবেলা তখন ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল। এবার অত রাতে ঘুটঘুটে অন্ধকারে বৃষ্টির মধ্যে ক্রাইম সিন রিকনস্ট্রাকশন হচ্ছিল। তার ভিডিও ফুটেজ, বডি ক্যাম ফুটেজ নিশ্চয়ই আছে কোথাও না কোথাও, এই পুলিশ কর্তাদের কাছে নিশ্চয়ই সেটা আছে। কিন্তু অত রাতে ঘুটঘুটে অন্ধকারে বৃষ্টির মধ্যে কি দেখা যায়? কিছু কি দেখা যায়? সেভাবে কিছু দেখা যায়? একটা পালাতে থাকা দেহ আর নিশানায় বুকের ডান দিক আর কোমর। ভাগ্যিস অর্ঘ্য মণ্ডল ছিলেন, আগেই যে কথাটা বললাম সেই কারণে। ক্যা পুলিশ বানেগা রে তু, ক্যানিং থানার পুলিশ সার্কেলের পিসি ইনচার্জ রনি সরকার। ছি, সেম। এইখানে আপনারও হাসা উচিত, আমারও হাসা উচিত। আপনিও বুঝছেন কি হয়েছে, আমিও বুঝছি কি হচ্ছে, কিন্তু চুপ, এগুলো এখন বলার কথা নয়, এগুলো আমরা কেউ মুখে বলছি না। এইটা যদি দাওয়াই হয়, এইটা যদি দৈবিক বিচার হয় যেমনটা শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে, তাহলে নিশ্চয়ই 33 কোটি দেবদেবীর মধ্যে কেউ একজন এই বিচারটা দিয়েছেন। আর সেক্ষেত্রে বলতে হয় কারুর কিছু করার নেই। দেখুন, বিধাতা যখন যা করেন সেটা ভালোর জন্যই করেন। বিধাতা যখন কিছু করেছেন সেখানে অন্য কারুর আর কিচ্ছু করার জায়গা নেই। সেক্ষেত্রে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন, পুলিশ মন্ত্রী, বিচার ব্যবস্থা, আইন প্রক্রিয়া সমস্ত কিছুই ওই রনি সরকারের মতোই হাত দিয়ে হাতে বসে রয়েছে, কারণ বিধাতা যা করার করেছেন। সেক্ষেত্রে বিধাতার কাছে, সেই বিধাতার কাছে হাত জোর করে কাতর কণ্ঠে শুধু একটাই প্রশ্ন আসে যে বিধাতা, এটা তো গণকাণ্ড ছিল, একাধিক মানুষ এটা করেছে, তাহলে তুমি শুধু একজনের হিসেব করলে কেন? এরা সবাই মিলে সেদিন রাতে ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ক্রাইম সিন রিকনস্ট্রাকশনে যেতে পারলো না? এরা সবাই মিলে পুলিশের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারলো না? একজনের কেন হিসেব করলে? বাকিদের কি হবে তাহলে? বাকিরা কি অন্য কোথাও যাবে? আর পুলিশের জন্য বলতে হয়, ওই পরাণবাবু যেমন বলতেন, ভালো, কিন্তু আরো ভালো করতে হবে।
কারণ দেখুন, দুষ্টের দমন শিষ্টের পালন, আমরা হিন্দু ধর্মে এই কথাটা বলে থাকি। দুষ্টের দমন হয়ে গেছে যদিও একজনের, শিষ্টের পালনের কথাটা না হয় পরে। এখন যখন এনকাউন্টার হয়েই গেছে এবং আমরা সবাই যখন খুশি, তখন বরং সেই প্রশ্নগুলো যেগুলো আগে করা হচ্ছিল সেগুলো আর এখানে করার কোনো দরকার নেই। অবশ্যই এই প্রশ্নগুলো সংবাদ মাধ্যম আগেও করেনি এবং এখন তো করার কোনো প্রশ্নই উঠছে না। এই যেমন ধরুন কয়েকটা প্রশ্ন ছিল যে 1 নম্বর, এই যে মেয়েটিকে ভুল বুঝিয়ে ঝুপড়ির মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই ঝুপড়িটার মধ্যে দীর্ঘদিন ধরে মদ গাঁজার আসর বসত, অভিযোগ করা হচ্ছে, এই কথাটা বলা হচ্ছে, তো পুলিশের কাছে এই সম্পর্কে কোনো খবর ছিল না। এটা বন্ধ করার জন্য পুলিশ এর আগে কি পদক্ষেপ নিয়েছে? এইরকম একটা বেআইনি মদ গাঁজার আসর বসছে, ইললিগাল কাজকর্ম হচ্ছে, সেটা বন্ধ করার জন্য পুলিশ কোনো পদক্ষেপ কি নিয়েছিল? যদি না নেয় তাহলে কেন নেয়নি? তারই সঙ্গে বলা হচ্ছে যে গুরুতর আহত অবস্থায় মেয়েটিকে বেশ খানিকক্ষণ, প্রায় দীর্ঘ একটা সময় ঝুপড়ির মধ্যে ফেলে রাখা হয়েছিল। তাহলে পুলিশ যদি শুরু থেকেই তৎপর হতো, তদন্তে ঝাঁপিয়ে পড়তো, মেয়েটাকে কি সময় মতো উদ্ধার করা যেত? মেয়েটাকে কি প্রাণে বাঁচানো যেত? যদি সেটা করা যেত তাহলে পুলিশ করলো না কেন? একটা পুকুর, যে পুকুর থেকে মেয়েটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে, সেই পুকুর থেকে তারপরে আরেকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একটা পুকুরে দুটো দেহ, দুটো মানুষ নিখোঁজ। সেই নিখোঁজ তল্লাশি বা সেই পুকুর বা ঝুপড়ি কোনোটারই সম্পর্কে কোনো লোকাল ইন্টেলিজেন্স কিচ্ছু পুলিশের কাছে ছিল না, এত অভিযোগ থাকা সত্ত্বেও। এগুলো ভেবে এখন আর আপনি কি করবেন? কিংবা ধরুন যেরকম আরেকটা দ্বিতীয় যে প্রশ্ন উঠে আসছে, যেখানে অভিযোগ করা হচ্ছে যে পুলিশের ভূমিকা কি ছিল। সেদিন রাত্রিবেলা যখন মেয়ে বাড়ি ফিরছে না সেটা দেখে পরিবারের লোকজন খোঁজখবর করতে শুরু করেন, স্থানীয় যুবকরা খোঁজখবর করতে শুরু করেন, তারপর সিসিটিভি ক্যামেরা দেখে দেখে মেয়েটা কোথায় গেছে, কারা সন্দেহভাজন, তাদেরকে ধরে নিয়ে এসে আটক করা, সেই সমস্ত কিছু প্রথমে স্থানীয়রাই করেছেন। পুলিশের ভূমিকা তাহলে এখানে কি ছিল? প্রথমেই পুলিশের ভূমিকা এইরকম একটা ঘটনার ক্ষেত্রে গা ছাড়া মনোভাব পুলিশের দেখতে পাওয়া গেছে, এই অভিযোগ উঠে আসছে। সেদিন রাতে যখন নিখোঁজ ডায়েরি লেখাতে যাওয়া হয়েছিল পরিবারের তরফ থেকে, তখন পুলিশের প্রথম বক্তব্য ছিল কোনো বন্ধুর সঙ্গে বেড়াতে টাড়াতে চলে গেছে কিনা, কোথাও চলে গেছে কিনা আগে সেটা দেখুন। দেহ উদ্ধারের ক্ষেত্রেও পুলিশ গড়িমসি করেছে, এই অভিযোগের কথা সামনে উঠে আসছে। মহামহিম সেই সময় বলেছিলেন যে পুলিশের ভূমিকা খতিয়ে দেখা হবে, স্থানীয় পুলিশ দায়িত্বের ক্ষেত্রে কোথাও কোনো গাফিলতি করেছে কিনা সেগুলো খতিয়ে দেখা হবে এবং গাফিলতি পাওয়া গেলে পুলিশ মন্ত্রী হিসেবে সবকটাকে দরজা দেখিয়ে দেওয়া হবে। এখন তাহলে কোনটা দেখানো হবে, দরজা না সংবর্ধনা? খরচ আর সেকু কান্নার টিটকিরির মাঝখানে এই প্রশ্নটা হারিয়ে যাচ্ছে যে এই রকম একটা সংবেদনশীল ঘটনার ক্ষেত্রে পুলিশের এইরকম গা ছাড়া গড়িমসি ভূমিকা প্রথম থেকে কেন দেখতে পাওয়া গিয়েছিল। এগুলো বরং এখন বাদ দিন, এখন বরং এর বদলে এইটা ভাবুন যে এই পুলিশ কিন্তু 2 মাস আগে দলদাস ছিল। 2 মাসে সেই পুলিশ কিরকম আমার মুক্তি আলোয় আলো বলে সবাইকে জাপটে ধরছে। দেখুন, এই একটা নরকের কীট প্রভাস মণ্ডল, সে মরে গেছে, সেই নিয়ে আমার বিন্দু মাত্র কোনো দুঃখ, কোনো সিম্প্যাথি, কোনো কিচ্ছু নেই। এসব আপনি আমার কাছ থেকে পাবেন না। একটা নরকের কীট মরে গেছে, পৃথিবীর ওপর থেকে একটা ভার কমে গেছে, একটা নরকের কীট অন্তত কমে গেছে। এখানে হারমোনিয়াম বাজিয়ে মানবাধিকার, সঠিক বিচার, এ সমস্ত কোনো কথা আমি একেবারেই বলতে চাই না। প্রভাস মণ্ডল মরে গেছে, সেই মৃত্যুর খবর যখন তার মায়ের কাছে গিয়ে পৌঁছয়, তার মা কি বলেছেন? তার মা বলেছেন ছেলে যেরকম কাজ করেছে সেরকম ফল পেয়েছে। এরপর যখন তার স্ত্রীর কাছে এই বিষয়টা গিয়ে পৌঁছায়, তার স্ত্রী বলেন যে দেখুন যেরকম কাজ করেছে সেরকম ফল পেয়েছে, ভুল কাজ করেছিল তাই এরকমটা হয়েছে তার সঙ্গে। আর নির্যাতিতার বাবা কি বলছেন? নির্যাতিতার বাবা বলছেন পুলিশের উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে, সরকারের উপর আমার সম্পূর্ণ ভরসা রয়েছে, মুখ্যমন্ত্রী যেমনটা কথা দিয়েছিলেন তেমনটাই কাজ হচ্ছে, আমি খুব খুশি এবং মুখ্যমন্ত্রীর উপরে আমাদের সম্পূর্ণ ভরসা রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে কোনটা নিয়ে ভালো রচনা লেখা যায়? পুলিশ নিজের কাজ সঠিক সময় মতো করলে এই ধরনের ঘটনায় অনেক ক্ষেত্রে প্রাণ বাঁচানো যায়, এটা নিয়ে? নাকি আরে বাবা দানা তো পড়ে গেছে, এবার এনকাউন্টারের ভয়ে এইরকম কাজ আর কেউ করবে না, এইটা নিয়ে? আমরা সমাজ হিসেবে কোনটা দেখলে বেশি খুশি হব? দোষী সাজা পেলে না মেয়েটাকে প্রাণে বাঁচানো গেলে? একটা সিনেমায় কোনটা দেখতে বেশি ভালো লাগে? মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা হচ্ছে এটা দেখালে, নাকি মৃত্যুর পরে বদলা নেওয়া হচ্ছে সেইটা দেখালে? আর এই ধরনের ঘটনায় পুলিশ সঠিক সময় তৎপরতার সঙ্গে নিজের কাজ করবে, সাধারণের প্রাণ বাঁচাবে, নাকি সব কিছু হয়ে যাওয়ার পরে দানা দেবে, বাহাদুরি নেবে? কোনটা? এইটা ভয়ঙ্কর বাজে একটা প্রশ্ন। এখানে ধরি মাছ না ছুঁই পানিতে আমরা। দানা দিলেও সবার পেটে পড়ছে না, আর পুলিশকে ধ্যাতানি না দিলে কাজও এগোচ্ছে না। মুরগি যদি জবাই করতে হবে তাহলে একটা মুরগি মেরে সারা বিয়ে বাড়ির লোকজনকে কি করে আর ভোজ খাওয়াবেন? মানে পুলিশের যা দেখা যাচ্ছে যে প্রথমে পুলিশ কাঁচকলা, মাঝখানেও কাঁচকলা, তারপর শেষে একটা দানা দিয়ে বাহাদুরি নিয়ে চলে যাওয়া, 7 খুন মাফ, এটা কি হতে পারে? পারদর্শিতার আখ্যান লেখার আগে এই অপদার্থতার বিষয়টাও কি গুণমুগ্ধরা একটু ভেবে দেখবেন? নাকি ওসব ভাবাটাবার কোনো
কোনো দরকার নেই। আজই এ প্রভাতে কেন নেই প্রভাস, উঠিছে আমার নাভিশ্বাস, এই সমস্ত ন্যাকামিতে আমি একেবারেই নেই। আমার প্রশ্নটা হচ্ছে, এরপর থেকে কি তাহলে পুলিশ সময় মতো তৎপর হবে? আগে থেকে তৎপরতার সঙ্গে তদন্তে কি পুলিশ ঝাঁপিয়ে পড়বে, প্রাণে বাঁচানোর চেষ্টা করবে, নাকি এখন থেকে এইটাই শর্টকাট হয়ে গেল? স্কটল্যান্ড ইয়ার্ডের এইটাই কি এখন থেকে স্টেটাস? নিজেকে চুলবুল পান্ডে মনে হচ্ছে, এইটাই কি তাহলে স্ক্রিপ্ট? আবার একটা তাহলে ঘটনা ঘটবে, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠবে, তারপরে সবকিছু হয়ে যাওয়ার পরে আসবে তারা, একটা কুমির ছানা দেখানো হবে, তারপর শেয়াল কুমির ছানা দেখাতে দেখাতে একটা কুমির ছানায় দানা ভরে দেবে, পাবলিক হাততালি দেবে। দেখুন, আমরা হাততালি দিতে সবেতেই রেডি রয়েছি। এবার দেখুন, পাবলিক কিন্তু বাদর নাচ দেখলেও হাততালি দেয়, আবার ভরতনাট্যম দেখেও হাততালি দেয়। তাই কোনটা দেখানো হচ্ছে, কোনটা দেখে পাবলিক হাততালি দিচ্ছে, সেটা কিন্তু পাবলিক ভালোই জানে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।